আমি খুব অবাক হলাম যে আমরা যারা কীর্তন জগতে আমরা মানুষকে শিক্ষা দিই, আমাদের জন্য কত মানুষের জ্ঞানের আলো প্রকাশ পায়, আমরা আমাদের মধ্যে যদি এত হিংসা এত সংকীর্ণতা রাখি তাহলে আমরা কিভাবে মানুষকে শিক্ষা দেব? আজ মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা দিয়ে শুরু করা যাক। তুই যে আমার প্রিয়, তোর তীরে খেলিবার দিনগুলি গেছে, সে ছিল আনন্দ অপরিমেয়। তোর কুলে বসে কবিতা রচেছি কিশোর বয়সে, আজও সে চরণ গুনগুন করে প্রাণ মাঝে। হায় তবু ফিরি না, ফিরিতে পারি না কেন? বিদেশে মোর ভবিতব্য, এ কি বিধাতার লেখা? আসলে আমাকে কোনো একজন অপরিচিত ব্যক্তি একটা ভিডিও লিংক হোয়াটসঅ্যাপে সেন্ড করে, আর সেই ভিডিওটি দেখার পরে মনে হলো আপনাদের সঙ্গে তথ্যটি শেয়ার করা যেতে পারে। আর এই বিষয়ে আপনারা আমার আদি সনাতনী পেজে ভিডিও দেখেছেন। কি সেই ভিডিও? শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনিয়াদের চরিত্র নিয়ে কথা বলেছিলেন, তাদের মাছ মাংস খাওয়া নিয়ে কথা বলেছিলেন এবং তাদের নেশা করা নিয়ে কথা বলেছিলেন, অর্থাৎ মদ, বিড়ি, গাঁজা, সিগারেট ইত্যাদি খাওয়া নিয়ে, গুটখা খাওয়া নিয়ে কথা বলেছিলেন, এমনকি খৈনি খাওয়া নিয়েও তিনি কথা বলেছিলেন। তো আমরা বলেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম, যদি বাংলার বুকে এরকম কোনো কীর্তনিয়া থাকেন যারা এই সমস্ত গুণের মধ্যে পড়েন না বা যাদের চরিত্রে কোনো কলঙ্ক নেই, তারা পারলে লাইভ দিয়ে একবার বলবেন যে আমরা দীনকৃষ্ণ ঠাকুরের এই তথ্যের সঙ্গে সহমত পোষণ করছি। তো আমি সেরকম একজন স্বনামধন্য কোনো কীর্তনিয়াকে দেখতে পেলাম, আমার যেন মনে হলো তিনি কীর্তন গান করেন। তো তিনি লাইভ দিয়েছেন। আপনাদের কাছে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা বিচার করবেন দীনকৃষ্ণ ঠাকুর কেন কীর্তন আসরে দাঁড়িয়ে কীর্তনিয়াদের চরিত্রের কথা তুলে ধরেছিলেন। আমাকে ওখানে নিমন্ত্রণ করা হয়নি, কিন্তু একজন শিল্পী ওখানে যাবেন বলে আমার সহপাঠী কিছু শিল্পীদের আমি সেখানে যেতে বারণ করেছিলাম। আপনারা সেটা সবাই বুঝতে পারছেন আশা করি যে কোন কীর্তনিয়াকে ইনভাইট করার জন্য আমরা সেই আসরে আর যেতে চাই না। তো এই যে কীর্তনিয়া, ইনি বললেন যে ওনাকে ওই কীর্তন আসরে নিমন্ত্রণ করা হয়নি বা আমন্ত্রণ করা হয়নি, তারপরেও তিনি তার সহপাঠী বা বন্ধুদের ওই কীর্তন আসরে আসতে না করলেন। তাহলে এটা ওনার খারাপ চরিত্র না বদ গুণ? বিচার আপনারা করবেন, তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। শ্রদ্ধেয় কীর্তন গায়ক কেন বলছেন কীর্তনিয়াদের চরিত্রের ঠিক নেই? বুঝতে পারছেন? একটু আগে যে বলল যে সে কীর্তনিয়াদের মধ্যে এই হিংসা সহ্য করতে পারছেন না, তারা যে কীর্তন আসরে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছেন আর তাদের মধ্যে এই ধরনের চরিত্র যদি আসে তাহলে তারা কি মানুষকে প্রকৃত জ্ঞান দিতে পারবেন? তাহলে উনি একই ভিডিওতে লাইভে একটু আগে যে কথা বলে এসছেন পরক্ষণে তার বিপরীত কথা বলছেন। তাহলে কি এনাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়? তো দর্শক, বিচার আপনারা করবেন। আপনারা কার কীর্তন শুনবেন? আপনারা যারা আসর থেকে নেমে এসে মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, আপনারা তাদের কীর্তন শুনবেন নাকি অন্য কারোর কীর্তন শুনবেন? সেটাও বলা হয়েছে। কীর্তনিয়ারা আসরে বলেন যে সমস্ত জ্ঞানের কথা। আমার যে বাড়িতে বিয়ে হয়েছে, আমি যে বাড়ির পুত্রবধূ, আপনারা সকলেই জানেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের 5th জেনারেশন আমার হাজবেন্ড সোমনাথ চট্টোপাধ্যায়। এবার আমাদের বাড়িটা শাক্ত ফ্যামিলি। আমার বাবা মা আমাকে যেখানে বিয়ে দিয়েছেন তারা কিন্তু বৈষ্ণব নন। দীনকৃষ্ণ ঠাকুর প্রশ্ন তুলেছেন, যারা কীর্তন করবেন, ভগবানের নাম গুণগান কীর্তন করবেন, তারা কেন মাছ মাংস খাবেন? আর কোনো কীর্তনিয়ার উচিত নয় মাছ মাংস খেয়ে কীর্তন করা। তাহলে এই কীর্তনিয়া তিনি তার কথার পরিপ্রেক্ষিতে তিনি চেষ্টা করছেন প্রতিবাদ করার, কিন্তু প্রতিবাদ না করে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিছুটা। তিনি বলছেন যে তিনি মা শারদার যে পরিবারে বিবাহ হয়েছিল তিনি ঠিক সেই পরিবারেই বিবাহ করেছেন।
তিনি বলছেন তিনি রামকৃষ্ণদেবের 5th জেনারেশন কাউকে বিবাহ করেছেন। কথা হলো ঠাকুর রামকৃষ্ণ এবং মা সারদা তাদের মধ্যে কোনো সন্তান জন্মায়নি। তাহলে উনি জেনারেশন ওয়াইজ কাদের কথা বললেন? হ্যাঁ, তিনি হতে পারেন তার বংশের কেউ, তিনি কিন্তু তার জেনারেশন নয়। তাহলে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার যে চক্রান্ত, আর এই চক্রান্তগুলোকে আমরা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। কেননা একজন বিবাহিত মহিলার পক্ষে সনাতন ধর্মাবলম্বী যে বিবাহিত মহিলা হবেন তার কিন্তু স্বামীর ধর্মটাই পালন করে চলা তার পক্ষে শ্রেয়। বাহ, কি চমৎকার কথা! দেখুন, উনি একজন সনাতন ধর্মাবলম্বী, উনি ওনার স্বামীর ধর্ম পালন করছেন। ওনার স্বামী তিনি হলেন শাক্ত, তাই উনি মাছ মাংস সব খেতে পারেন। তাহলে উনি যে বৈষ্ণবদের নিয়ে ছেলে খেলা করছেন, উনি কীর্তন আসরে দাঁড়িয়ে ওনার অপোজিটে যে সমস্ত ভদ্রমহিলারা বসে আছেন তার কীর্তন শুনছেন, উনি তাদেরকে কি বলছেন? যে তোমরা তোমার স্বামীর ধর্ম পালন করো, তোমরা বৈষ্ণব ধর্ম পালন করো না। তাহলে একজন শাক্ত ধর্মের মানুষ বৈষ্ণব ধর্মের মধ্যে এসে যে কীর্তন করছেন আর নিজে যে পথ বা পন্থা অবলম্বন করছেন না, বাকি সমাজের অন্যান্য মানুষদের কিভাবে বলতে পারেন যে আপনারা বৈষ্ণব হয়ে যান, আপনারা গলায় তুলসীর মালা পরুন, আপনারা কপালে তিলক কাটুন, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান? তাহলে ইনি কি করছেন? কীর্তনের নামে কিন্তু দ্বিচারিতা করছেন। প্রিয় দর্শক, তাই বলবো আপনারা তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করার চেষ্টা করুন যে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনিয়াদের চরিত্র নিয়ে যে কথা তুলেছেন বা প্রশ্ন তুলেছেন, সত্যি কি কীর্তনিয়াদের চরিত্রের ঠিক আছে? বিচার আপনারা করবেন, তথ্য আমরা তুলে ধরবো। একজন সনাতন ধর্মাবলম্বী হিন্দু মহিলার পক্ষে কি আমি খুব অপরাধজনক কাজ করছি? আমার স্বামীর ধর্ম, আমার শ্বশুর বাড়ির যে ধর্মটা মানে ওরা তো শাক্ত। আমি কীর্তনটাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। আমার কীর্তন আমার রক্তে মিশে আছে, আমার বংশ পরম্পরা। আপনারা সকলেই তা জানেন। আমার বাবা কীর্তন শিক্ষক পণ্ডিত শ্রী অনিল কুমার ভট্টাচার্য মহাশয়। কি চমৎকার এবং কি মজার বিষয়! দেখুন, তিনি কিন্তু খুব ফোর্সফুলি এটুকুই বললেন নিজের দোষটুকু ঢাকার জন্য যে একজন সনাতন ধর্মাবলম্বী মহিলা, তিনি তার কর্তব্য হবে তিনি যদি বিবাহ করেন তাহলে তার স্বামীর ধর্ম পালন করা। তাহলে আপনি আপনার স্বামীর যে ধর্ম পালন করছেন আর সমাজের অন্যান্য মানুষদের কেন তাদের স্বামীর ধর্ম পালন করার নির্দেশ দিচ্ছেন না? কারণ আপনি যদি তাদের স্বামীর ধর্মের পালন করার নির্দেশ দিয়ে থাকেন তাহলে আপনার কীর্তন কিন্তু কেউ শুনতে যাবে না। তাহলে কীর্তন নামক যে ব্যবসাটি আপনি করছেন সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। তা আমার শ্বশুর বাড়ির যেটা নিয়ম অনুযায়ী সব সময় মানে বাড়িতে থাকা অবস্থায় তুলসীর মালার কণ্ঠে সব সময় ধারণ করাটা এই বাড়িতে থাকাকালীন আমার সম্ভব হয়ে ওঠে না। কোথায় গেল বাংলার সেই সমস্ত কীর্তন গায়করা? তারা কি এখন হাতে চুড়ি পরে বসে আছেন, না ভয়ে তাদের ঘরের কোণে লুকিয়ে আছেন? খুব তো চিৎকার করেছিলেন, কীর্তন আসরে দাঁড়িয়ে তিনি কীর্তন করছেন অথচ তার গলায় তুলসীর মালা নেই। আর এই যে ভদ্রমহিলা তিনি লাইভ করে জানিয়ে দিলেন তার পক্ষে তুলসীর মালা সবসময় পরে থাকা সম্ভব নয়, কারণ তিনি তার স্বামীর ধর্ম পালন করছেন, শ্বশুর বাড়িতে থাকেন। সেই সমস্ত কীর্তনিয়া তাদের বলবো, আপনারা এই যে দ্বিচারিতা করছেন কীর্তনের নাম করে, আসলে আপনারা কি প্রকৃত কীর্তনিয়া? আপনারা প্রকৃত কি বৈষ্ণব? আপনারা প্রকৃত কি বৈষ্ণব ধর্ম কি জেনেছেন? আপনারা প্রকৃত কি শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গুণগান করেন, তাকে স্মরণ করেন, না তার নাম করে আপনাদের রুজি রুটি অর্থাৎ ইনকাম করার জন্য কীর্তন নামক এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন? তাই আপনাদের বলবো, শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর যে তথ্য কীর্তন আসরে তুলে ধরেছেন, কীর্তনিয়াদের চরিত্রের ঠিক নেই, তারা নেশা করেন, তারা মাছ মাংস খান, একদম সঠিক। আর এই কীর্তনিয়া তিনি প্রথম মনে হয় কেউ লাইভ দিলেন দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন আসরে দাঁড়িয়ে কীর্তনিয়াদের চরিত্র নিয়ে যে তথ্য তুলে ধরেছেন তার উপরে। বাংলার আরো যত কীর্তনিয়া আছেন তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে বা তাদেরকে জানানো হচ্ছে বা ওপেন চুনৌতি দেওয়া হচ্ছে, আপনারা আসুন লাইভ দিয়ে বলুন আপনাদের কার মধ্যে কি গুণ আছে,
আমরা দেখে নিতে চাই, আমরা আমাদের দর্শককে জানাতে চাই, আমরা আমাদের কীর্তন অনুরাগীদের বোঝাতে চাই যে বাংলায় যে কীর্তনিয়ারা রয়েছেন তাদের চরিত্রের ঠিক নেই, তারা মাছ মাংস খান, তারা নেশা করেন, অর্থাৎ মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, গুটখা, খৈনি ইত্যাদি খেয়ে থাকেন, আর তাদের দিয়ে কীর্তন করাচ্ছেন, যা সম্পূর্ণ নিন্দনীয় এবং কীর্তনকে কলঙ্কিত বা কালিমালিপ্ত করা হচ্ছে। শ্রী শ্রী মা শারদাকে নিয়ে উনি যে তথ্য দিলেন, বা ঠাকুর শ্রী রামকৃষ্ণের পরিবারের কথা তিনি বললেন, মা শারদা তিনি সতেরো মা, তিনি অসতেরো মা। কোথায় পাবেন? এই গ্রন্থে পেয়ে যাবেন, প্রভু জগন্নাথ। তাহলে যে মা শারদার কথা তিনি বললেন, বা সেই ঠাকুর রামকৃষ্ণের কথা বললেন, বা তার পরিবারের কথা বললেন, তিনি কি জানেন যে মা শারদা কখনো কারোর নিন্দা করেননি? তাহলে উনি যে কীর্তন আসরে ওনাকে ডাকা হয়নি, উনি সেই কীর্তন আসরে অন্যান্য যারা কীর্তনীয়া আছেন তাদেরকে যেতে বারণ করছেন, তাহলে উনি মা শারদাকে অপমান করলেন কিনা? উনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে অপমান করলেন কিনা? এর বিচার কারা করবে? প্রিয় দর্শক, এর বিচার আপনাদের করতে হবে।